আসসালামু আলাইকুম আপু, গতকালকে ভিডিও দিতে বলছিলেন, আমার অ্যাকচুয়ালি খেয়াল ছিল না। যাই হোক, ভিডিওটা আজকে দিচ্ছি। আপনার এই ওয়েবসাইটটার কাজ এখনও শেষ হয় নাই, তাই হয়তো আপনার পুরোপুরি আমি আপনাকে হয়তো ক্লিয়ারলি বলতে পারবো না। তবে আপনি যদি এই ওয়েবসাইটের বর্তমান আউটফিটসটা দেখেন, সেক্ষেত্রে আপনি দেখলে বুঝতে পারবেন। প্রথমে আমি হেডার থেকে শুরু করি। আহ, এইখানে দেখেন যে লোগোটা রয়েছে, এই যে, ঠিক আছে। এর পাশে হচ্ছে অল ক্যাটাগরি, এখানে হচ্ছে সার্চ বার এটা, ঠিক আছে। তো এইখানে যদি কাস্টমার যদি কোনো ক্যাটাগরিতে সার্চ করতে চায়, তাহলে হচ্ছে এখান থেকে ক্লিক করলে এখানে যত ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির মধ্যে ক্লিক করে তারপর এখানে যদি সার্চ করে, তাহলে এই ক্যাটাগরির মধ্যে ওই কিওয়ার্ডটা আছে কিনা সেই অনুযায়ী সার্চ হবে, ঠিক আছে। আর অল ক্যাটাগরিতে থাকলে তো পুরো সব ক্যাটাগরিতেই যদি ওই প্রোডাক্ট থাকে, তাহলে সেভাবে সার্চ করতে পারবে। এবং এইখানে যদি আপনি খেয়াল করেন, এখানে দেখেন কিছু কিওয়ার্ড অটোমেটিকলি ভাসতেছে, এগুলো হচ্ছে ট্রেন্ডিং কিওয়ার্ড। এগুলো দিয়ে মানুষ হয়তো বেশি সার্চ করতেছে, এগুলো আমরা নিজেরা সেট করে দিই, ঠিক আছে। তো এইগুলো সার্চ করলে করতে পারবে। এটা হচ্ছে একে তো সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে কি সার্চ করতে হবে এটা কিন্তু আমরাই বলে দিচ্ছি যে এই জিনিসগুলো ট্রেন্ড চলতেছে, ঠিক আছে। তো এই সেকশনে এখানে যদি আসেন, তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে একটা ট্র্যাক অর্ডার একটা বাটন আছে, ঠিক আছে। তো এইটার কাজ হচ্ছে, ধরেন কেউ একটা অর্ডার করলো কিন্তু আপনার ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুললো না, ঠিক আছে। কিন্তু আপনার সে যদি এই অর্ডারটা ট্র্যাক করতে চায়, তো আপনার ওয়েবসাইট থেকে করতে পারবে। কিভাবে করতে পারবে? এইখানে যদি ওপেন করে এই পেজটা, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে এখানে ট্র্যাক করার যে অপশানগুলো, ইমেইল এবং অর্ডার আইডি, এটা কিন্তু সে পেয়ে যাবে। কারণ যখন সে অর্ডার করবে তখন হয়তো সে ইমেল আইডি দিবে বা নাম্বার দিবে, তাই না? তো সেভাবে কিন্তু পেয়ে যাবে। এক সেকেন্ড, লোড হতে একটু লেট হচ্ছে। আমার এখানে আজকে একটু নেট দুর্বল আছে। তো দেখেন এই পেজে দেখেন এই যে অর্ডার আইডি এখানে দিবে, এবং হচ্ছে যে ইমেলটা দিয়ে সে বিলিং করছিল সেই বিলিংয়ের ইমেল অ্যাড্রেসটা দিবে। কারণ কেউ অর্ডার করার সময় তো ইমেল আইডি মাস্ট দেয়। আর ইমেল আইডিতে অর্ডার যদি কেউ পারচেস করে, তাহলে ইমেল আইডিতেই আপনার হচ্ছে অর্ডার আইডি প্লাস ডিটেলস সব কিছু ইমেইলে চলে যায়, ঠিক আছে। তো এখানে আমি টেক্সট এখনও চেঞ্জ করি নাই, ফটো চেঞ্জ হবে, এটাও এখনও চেঞ্জ করিনি, করে দিব। এবং এখানে এই পেজটাকে আরও একটু সুন্দরভাবে ডিজাইন করব। তো এটা এখনও করা হয় নাই। যাই হোক, আমরা হচ্ছে নেক্সট স্টেপে চলে যাই। এইখানে আছে হচ্ছে কম্পেয়ার, ঠিক আছে। কম্পেয়ার বাটনটার কাজ হচ্ছে, ধরেন আপনার যে কোনো প্রোডাক্টের সাথে সে অন্য প্রোডাক্ট, সিমিলার অন্য প্রোডাক্ট কম্পেয়ার করতে পারবে, ঠিক আছে। তো আপাতত এখানে কোনো প্রোডাক্ট নেই, যার কারণে হচ্ছে, বা সে কোনো কার্ট পেজে বা আপনার উইশ লিস্টে কোনো প্রোডাক্ট রাখে নাই, যার কারণে হচ্ছে কম্পেয়ারটা এখনও নো প্রোডাক্ট হিসেবে দেখাচ্ছে, ঠিক আছে। এটা সাইড প্যানেলে দেখা যাবে, ঠিক আছে। মোবাইল ভিউ আমি আপনাকে একটু পরে দেখাচ্ছি। এরপরে হচ্ছে, ধরেন এটা হচ্ছে উইশ লিস্ট। যদি কেউ আপনার প্রোডাক্টে লাভ দিয়ে রাখে, সেক্ষেত্রে হচ্ছে, ধরেন এই যে আমি একটা প্রোডাক্টে যাই, এইখানে যদি আমি এই প্রোডাক্টটার এইখানে যে লাভ বাটন এখানে যদি দিয়ে রাখি, সেক্ষেত্রে এটা উইশ লিস্টে কিন্তু যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। তো পরবর্তীতে এটা পারচেস করবে, বা যদি কেউ কোনো কিছু উইশ লিস্টে দিয়ে রাখে, তখন হচ্ছে আমরা যখন অ্যাড চালাবো তখন এটা কিন্তু পাওয়ারফুলভাবে কাজ করবে। কারণ উইশ লিস্টে যারা কোনো প্রোডাক্ট দিয়ে রাখছিল, তাদেরকে কিন্তু সহজেই টার্গেট করে বা ডিসকাউন্টের মাধ্যমে বিক্রি করায় দেওয়া যাবে, ঠিক আছে। যে ডিসকাউন্ট দিলেই তারা কিনে নেবে আর কি। উইশ লিস্টে যেহেতু রয়েছে, সেহেতু ফেভারিট তালিকায় আছে। তো তাদেরকে যদি আমরা অ্যাড দেখাই ডিসকাউন্ট দিয়ে, সেক্ষেত্রে কিন্তু সে ইজিলি পারচেস করবে, ঠিক আছে। এভাবে আমরা সে পারচেস নিয়ে আসতে পারবো। আর এটা তো কার্ট পেজ চিরচেনা, এটা সবাই চেনে। যে এখানে হচ্ছে কোনো প্রোডাক্ট কার্ট করলে প্রথমে হচ্ছে এই কার্ট পেজে আসে, তারপর হচ্ছে আপনার ওইখান থেকে চেক আউট করা যায়। যে আমি একটা প্রোডাক্ট কার্ট করলাম, কার্ট করলে দেখেন যে কার্ট পেজে চলে আসছে, ঠিক আছে। এখান থেকে কোয়ান্টিটি সিলেক্ট করে চেক আউট করে, ঠিক আছে। যাই হোক, কার্ট পেজটা তো বুঝলেন। এরপরে হচ্ছে এখানে হচ্ছে একটা অ্যামাউন্টের বাটন দেখা যাচ্ছে, মানে অপশন দেখা যাচ্ছে, ব্যালেন্স। তো এটা কিসের জন্য? ধরেন আমি হচ্ছে একটা ইউজার হিসেবে এই প্রোডাক্টটা কার্ট করলাম, এটার দাম হচ্ছে 206 টাকা। তাহলে কিন্তু এখানে দেখবেন যে কার্টে 206 টাকার একটা রাউন্ড ফিগার দেখাচ্ছে, যে এটা 206 টাকা তুমি কার্ট করছো। এবার হচ্ছে আরেকটা প্রোডাক্ট কার্ট করলো, তখন এখানে ও দেখতে পারবে যে কতগুলো প্রোডাক্ট বা কত টাকার পারচেস সে করতেছে। এটা অনেক সময় খুব ভালোভাবে কাজ করে সেই সময় যে আমরা কোনো অফার দেই, যে 3000 টাকার পারচেস করলে ডেলিভারি চার্জ ফ্রি, বা 3000 টাকার পারচেস করলে
আপনার 500 টাকার কুপন কোড, এই ধরনের অফার যখন দেওয়া হয় তখন সেই ব্যালেন্সটা তারা দেখে দেখে কার্ড করে কিছু প্রোডাক্ট, তারপরে পারচেস করে ফেলে। ঠিক আছে, এটা হচ্ছে এইটার জন্য। আর এটা ওয়েবসাইটে দেখতেও অনেক ভালো লাগে। ঠিক আছে, এবার আসেন হচ্ছে মেনু বার। মেনুর এইখানে হচ্ছে আপনি যদি দেখেন, এখানে হচ্ছে ব্রাউজ ক্যাটাগরি নামের একটা অপশন আছে। ঠিক আছে, এখানে হচ্ছে যত এই ওয়েবসাইটে যত সাব ক্যাটাগরি আছে, সেই সাব ক্যাটাগরিগুলো এইখানে কিন্তু আইকন সহ দেখানো হয়েছে। ঠিক আছে, তো সাব ক্যাটাগরিগুলো এখানে আইকন সহ দেখানো হয়েছে, এবং এইটার কাজ হচ্ছে যে কেউ এই সাব ক্যাটাগরি থেকে যে কোনো প্রোডাক্টের ক্যাটাগরিতে চলে যেতে পারবে। এবার হোম পেজে তো আমরা আসি, আমরা যদি একটু শপ পেজে যাই, ওকে, আপু শপ পেজে হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এইখানে যদি আপনি দেখেন অ্যাড ইউর হেডলাইন টেক্সট হেয়ার, এটা আমি কেন দিয়ে রাখছি, এইখানে হচ্ছে আমি ক্যাটাগরি ক্যারোজেল ক্যাটাগরিগুলো দিব আর কি। এখানে যত ওয়েবসাইটের যত ক্যাটাগরি আছে সেগুলো হচ্ছে গোল সার্কেল আকারে থাকবে, এবং হচ্ছে এইখানে এগুলো হচ্ছে এই ডান থেকে বামে স্ক্রল করে করে ক্যাটাগরিতে যাওয়া যাবে। আমি যদি আপনাকে একটা ওয়েবসাইট ভিজিট করাই, তাহলে আপনি বিষয়টা দেখতে পারবেন। এই দেখেন, এই যে যে ক্যারোসেলগুলো দেখতে পারতেছেন ইসের উপরে রয়েছে, তো সেম জিনিসটাই হচ্ছে আমরা ওইখানে ক্রিয়েট করবো এইখানে। ঠিক আছে, তো এইটার জন্য হচ্ছে এখানে আমি একটা অপশন ফাঁকা রাখছি, এটা কাজ করবো আজকে। ঠিক আছে, এরপর হচ্ছে আপনি যদি দেখেন এখানে হচ্ছে প্রাইস ফিল্টার। ঠিক আছে, এখান থেকে প্রোডাক্ট মিনিমাম ম্যাক্সিমাম ফিল্টার করতে পারবে, ইন স্টক আউট স্টক, মানে এগুলো হচ্ছে ফিল্টার করতে পারবে। তারপর হচ্ছে অ্যাভারেজ রেটিং প্রোডাক্টের, সেগুলো ফিল্টার করতে পারবে। এখানে পপুলার কিছু ট্যাগ দেখানো হয়েছে, প্লাস এখানে তো প্রোডাক্ট রয়েছেই। ঠিক আছে, এখানে প্রোডাক্ট সবগুলো প্রোডাক্ট এখানে দেখা যাবে। আবার প্রোডাক্টগুলো আবার বিভিন্ন ভিউতে দেখা যাবে, যেমন কাস্টমার যদি চায় যে লিস্ট ভিউতে দেখবে তো দেখবে, কাস্টমার যদি চায় গ্রিড ভিউতে দেখবে, বড় করে ছোট করে, সেটা কিন্তু সে ইজিলি এখান থেকে দেখতে পারবে। তারপরে হচ্ছে আপনার এইখানে ডিফল্ট শর্ট এন্ড, মানে প্রাইস লো টু হাই বা মনে করেন অ্যাভারেজ এইগুলো হচ্ছে এখান থেকে সে সিলেক্ট করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। এরপর হচ্ছে ক্যাটাগরি সেকশনও সেম থিং। হ্যাঁ, এরপর হচ্ছে আমরা যদি এই শপের বাইরে গিয়ে এখন যদি আমরা ক্যাটাগরিতে যাই, তাহলে দেখবেন যে এখানে মেইন কিছু ক্যাটাগরি এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো মেইন ক্যাটাগরিগুলো আছে। এরপর হচ্ছে অ্যাবাউট, কন্ট্যাক্ট, এগুলো তো ডিফল্টভাবে থাকেই। এরপরে আমি যদি আপনাকে এটা তো লগ ইন আছে, এই কারণে হচ্ছে এখানে মাই অ্যাকাউন্ট বাটন দেখাচ্ছে। আমি মাই অ্যাকাউন্টে ক্লিক করে দেখাই, এখানে দেখেন ড্যাশবোর্ড, অর্ডার, ডাউনলোড। ঠিক আছে, এগুলো কিন্তু এখানে মাই অ্যাকাউন্ট থেকে দেখা যাচ্ছে। মাই অ্যাকাউন্টটাকে আরও সুন্দরভাবে দেখানো যায়, এই যে। ঠিক আছে, আপনি দেখেন মাই অ্যাকাউন্ট পেজটাকে, ড্যাশবোর্ডে আমি যখন ক্লিক করছি দেখেন মাই অ্যাকাউন্ট পেজটা। ঠিক আছে, এইখানে মাই অ্যাকাউন্টে যদি কেউ ঢোকে তখনও কিন্তু তাকে অনেক কিছু সাজেস্ট করবে যে এই ইউ মে অলসো লাইক। ঠিক আছে, তো তাকে সাজেস্ট করবে অটোমেটিকলি, বা রিসেন্ট অর্ডার, তারপর হচ্ছে অ্যাড্রেস, অ্যাকাউন্ট ডিটেলস, এগুলো সে পরিবর্তন করতে পারবে। অর্ডার, ডাউনলোড, অ্যাড্রেস, অ্যাকাউন্ট ডিটেলস, উইশ লিস্ট। ঠিক আছে, সব কিছু সে কিন্তু মাই অ্যাকাউন্ট পেজ থেকেই করতে পারবে। ঠিক আছে, বা লগ আউট বাটন রয়েছে। আচ্ছা, তো মাই অ্যাকাউন্ট পেজের কাজ শেষ। এখানে কিন্তু একটা অর্ডার আমি করছিলাম, সেটা প্রসেসিং অবস্থায় আছে। এখানে ভিউ করলে কিন্তু আমি সেই প্রোডাক্টের যে ডিটেলস সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারবো। ঠিক আছে, আমি মাই অ্যাকাউন্ট পেজটাকে আপনাকে যদি হোম পেজটাকে যদি আমি ইসেতে দেখাই, আপনার ইনকন্টিনিউটি মোডে দেখাই, যে লগ ইন ছাড়া, তাইলে দেখেন যে এখানে আর একটু অপশন যেটা দেখাইতে মিসিং হয়েছে, সেটা আপনি এখান থেকে দেখে ফেলতে পারবেন। যখন হচ্ছে মনে করেন কেউ লগ ইন করা থাকে না, তখন হচ্ছে সে এখানে এসে লগ ইন এবং সাইন আপ বাটন দেখতে পারবে। এখানে যদি ক্লিক করে তাহলে দেখেন সাইড প্যানেল খুলতেছে। এখানে দেখেন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সে লগ ইন করতে পারবে, বা এখান থেকে সে রেজিস্টার করতে পারবে খুব সহজেই। ঠিক আছে, কোনো হ্যাসেল নাই, কারণ আমাদের তো সেই লেভেলের আমরা না, মানে কোম্পানি না যে আমরা লগ ইন ডিটেলস হিউজ পরিমাণ নিব বা নিব। আপনি চাইলে নিতে পারেন, যে এইখানে যদি চান যে ইমেল, ফোন নাম্বার, তারপর হচ্ছে অ্যাড্রেস, এগুলো ফিল আপ করে রেজিস্টার করতে হবে, তো সেটা করে দেওয়া সম্ভব। এটা এমন কিছু না, করে দেওয়া যায়। ঠিক আছে, এরপর হচ্ছে নেক্সট যে মেনুটা আছে, সেটা হচ্ছে এখানে দেখেন কিছু সোশ্যাল মিডিয়া লিঙ্ক করা হয়েছে, এবং হচ্ছে এখানে একটা
হোভার দেওয়া হয়েছে। দেখেন এখানে যদি আমি মাউসটা হোভার করি, দেখেন এই যে আমাদের যে সাব প্যানেলগুলা, সাব ক্যাটাগরিগুলো, সেগুলো কিন্তু এখানে কিন্তু এই যে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এইটার উপর যখন আমি হোভার করব তখন সাব ক্যাটাগরি, এই প্যারেন্ট ক্যাটাগরি সাব ক্যাটাগরিগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে, প্লাস হচ্ছে কিছু প্রোডাক্ট সাজেশনে আসছে, ঠিক আছে। এরপর হচ্ছে এখানে 30% অফ, এগুলো হচ্ছে আমরা এখানে এই সেকশনে দেখাবো, ঠিক আছে। এরপর হচ্ছে আসেন হিরো সেকশনে। হিরো সেকশনে হচ্ছে আমরা একটা স্লাইডার ব্যবহার করছি। স্লাইডারে দেখেন অ্যানিমেটেড স্লাইডার, ঠিক আছে। এখানে কিন্তু সুন্দরভাবে স্লাইডারটা অ্যানিমেটেড হচ্ছে। আমি যদি মাউসটা সরাই তাহলে এটা স্লাইডারটা কিন্তু চেঞ্জ হবে, এই যে, ঠিক আছে। তো দেখেন এরকমের আমরা অ্যানিমেটেড স্লাইডার ব্যবহার করতে পারি। এরপর হচ্ছে এইখানে হচ্ছে আমাদের 4টা ক্যাটাগরি, আমাদের যে মেইন ফোকাসের যে ক্যাটাগরি আছে সেই 4টা ক্যাটাগরি কিন্তু এখানে দিয়ে দেওয়া হচ্ছে। এখানে ক্লিক করলে এই ক্যাটাগরির প্রোডাক্টগুলো দেখতে পারবে। এবং এইখানে কিছু বিষয় আসলে লিখে দিয়েছে যে আমাদের প্রোডাক্টের রিটার্ন পলিসি, প্রাইভেসি পলিসি, ইএমআই পলিসি, এগুলো হচ্ছে আমরা জাস্ট ডিফল্টভাবে লিখে দিছি। এবং এখানে সুন্দর একটা ব্যানার আছে। এখানে এটা এখনও ক্লিকেবল করি নাই, এটাকে ক্লিক করলে যে কোনো একটা অফার পেজে নিয়ে যাবে। এখানেও একটা করা হয়েছে, আপনার ব্যানার দেওয়া হয়েছে, যেটা হচ্ছে দেখেন যে খুব সুন্দরভাবে উড়ে যাচ্ছে। এবং এখানে 12 স্পেশাল সেল, এগুলো হচ্ছে আমরা অফারের ইয়াগুলো দিতে পারতেছি। এখানে হচ্ছে দেখেন আমি আবার এখানে কিছু ইনফরমেশনও দিয়ে দিছি, ঠিক আছে, ক্যাশ অন ডেলিভারি এইসব। এখানে আর এই সেকশনে আসবে হচ্ছে টুডে পপুলার পিক, মানে এখানে হচ্ছে আজকের সেরা যে প্রোডাক্টগুলো এখানে কিন্তু সেগুলো শো হবে, ঠিক আছে। তারপরে এখানে দেখা যাচ্ছে যে কিছু প্রোডাক্ট ক্যাটাগরি দেওয়া হয়েছে, এটা হচ্ছে কার্টুন স্টাইলে, ঠিক আছে। এই প্রোডাক্টগুলো দেখে আসার পরে যদি কোনো ক্যাটাগরিতে যেতে চায় তো এখান থেকে যেতে পারবে। এছাড়া এইখানে কিন্তু আরও ক্যাটাগরি এখানে এভাবে দেখানো হয়েছে। দেখেন এটা এভাবে চেঞ্জ হয়, আপনার যখন এখানে ক্লিক করা হয় তখন এই ক্যাটাগরি দেখায়, ঠিক আছে। এইভাবে সে দেখতে, মানে ইউজাররা দেখতে পারবে, কাস্টমাররা। এখানে আরেকটা ব্যানার দেওয়া হয়েছে, এটা কাস্টমারের তৈরি করে দেওয়া ব্যানার, সেটাই আমি এখানে ইউজ করছি। এবং এখানে ক্যাটাগরিগুলো ছড়াই ছিটাই রাখছি। অনেক সময় দেখা যায় যে সাজানো গুছানো জিনিস চোখে পড়ে না, কিন্তু ছড়াই ছিটাই রাখলে চোখে পড়ে। এইটা হচ্ছে সেটাকেই এখানে খাটানো হয়েছে, এই ছাড়া আর কিছু না, ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে আপনার প্রোডাক্ট লিস্ট করা হয়েছে। এখানে হচ্ছে মোস্ট সেলিং প্রোডাক্ট, যেগুলো সবথেকে বেশি সেল হচ্ছে সেই প্রোডাক্টগুলো এখানে ক্যারোসেল আকারে দেখা যাবে, ঠিক আছে। এখানে ক্লিক করলে মানে এখন তো প্রোডাক্ট কম আছে, যার কারণে হচ্ছে মানে ডেমো প্রোডাক্ট, যার কারণে হচ্ছে এখানে ক্লিক করলে কাজ হচ্ছে না। তবে এখানে ক্লিক করলে হচ্ছে প্রোডাক্টগুলো চেঞ্জ হবে। দেখেন এখানে হোভার করলেও কিন্তু প্রোডাক্টের ভিউটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এইখানে জাস্ট কিওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে, আর কিছু না। আর এখানে হচ্ছে সেম প্রোডাক্ট। এরপর হচ্ছে এই যে রিকমেন্ডেড প্রোডাক্ট, এটা হচ্ছে আপনি যখন এখানে প্রোডাক্ট ক্রিয়েট করবেন, যে কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো আপনার স্টোরে ভালো বা আপনার গুড রিভিউ আছে। আমি যদি ই-কমার্সের প্রোডাক্টে যাই, এই যে প্রোডাক্ট, অল প্রোডাক্টে যাই, এই দেখেন এইখানে যে আমরা যে স্টার বাটনগুলো দেখতে পাচ্ছি, এইখানে দেখেন এই যে স্টারগুলো দেখতে পাচ্ছি, এই স্টারে আমরা যে প্রোডাক্টটা স্টার দিব, মানে এই প্রোডাক্টটা যদি আমরা স্টার দেই, সেটা কিন্তু এই যে হ্যান্ড পিক বা রিকমেন্ডেড প্রোডাক্টের মধ্যে সেটা দেখা যাবে, ঠিক আছে। আমরা এখানে যেই কয়টা প্রোডাক্ট স্টার দিব, সেই কয়টা প্রোডাক্ট এখানে দেখা যাবে। এরপর হচ্ছে আপনি যেই সব ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করেন, সেই সব কিছু ব্র্যান্ডের এখানে দিয়ে দিতে পারবেন, যে কোম্পানির লোগোগুলো সেগুলো দিয়ে দিতে পারবেন। আরেকটা মজার জিনিস আপনাকে দেখাই, আপনি যদি এখানে খেয়াল করেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু দেখতে পারবেন যে এখানে কিছুক্ষণ পরেই একটা পারচেজ দেখাবে, ঠিক আছে। এই জিনিসটা খুবই ইফেক্টিভ। যখন কেউ একটা ওয়েবসাইট ভিজিট করে, দেখে যে ভিজিট করতে করতে হঠাৎ করে একটা পারচেস হয়েছে, সে যদি সেটা দেখতে পারে, তাহলে কিন্তু সে বিশ্বস্ততাটা বেড়ে যায়, ঠিক আছে। সেক্ষেত্রে দেখা যায় যে তার অর্ডার করার চান্স কিন্তু বেড়ে যায়, ঠিক আছে। আমি এখানে একটু রিফ্রেশ দিয়ে আসি। আমরা একটু স্ক্রল করতে থাকি বা কোনো প্রোডাক্টে প্রবেশ করতে থাকি, দেখেন এখানে কিন্তু হঠাৎ করেই চলে আসবে যে একটা পারচেস হয়েছে। আমরা এই প্রোডাক্ট একটু দেখতে থাকি। এই দেখেন এই যে চলে আসছে, ঠিক আছে। এইখানে কিন্তু খুব সহজেই দেখতে পারবে যে 18 মিনিট আগে একটা অর্ডার হয়েছে বা কিছু একটা অর্ডার হয়েছে, ঠিক আছে। এখন এই আরেকটা মজার জিনিস এখানে করা হয়েছে, সিঙ্গেল প্রোডাক্ট পেজে যদি কেউ প্রোডাক্টে ঢোকে,
সেক্ষেত্রে এখান থেকে তো আপনার সে ভেরিয়েশনগুলো দেখতে পারবে। তার মাঝে মাঝে এইখানে দেখেন একটা মজার জিনিস, এইখানে দেখেন 37 পিপল আর ভিউইং দিস প্রোডাক্ট রাইট নাও। এটা আমি হচ্ছে ডিফল্টভাবে সেট করে রাখছি যে আপনার র্যান্ডম মানুষ যখন আসবে প্রোডাক্টগুলো দেখবে, তো এক এক সময় এটা এক এক রকমের দেখাবে। এখন 37টা দেখাচ্ছে, কিছু সময় পরে যে এটা 10টা দেখাইতে পারে, কিছু সময় পরে যে এটা 80টা দেখাইতে পারে, ঠিক আছে। এটা র্যান্ডমলি এটা কিন্তু চেঞ্জ হবে। কিন্তু এটা হচ্ছে কাস্টমাররা বুঝবে যে এই প্রোডাক্টটা অলরেডি 37 জন দেখতেছে প্রোডাক্টটা, তার মানে প্রোডাক্টের মধ্যে কিছু ব্যাপার তো আছে অবশ্যই, ঠিক আছে। কিন্তু আদৌ কিন্তু প্রোডাক্টটা কিন্তু কেউ দেখতেছে না, ঠিক আছে। এখন আপনি যখন নতুন সাইট লঞ্চ করবেন তখন কিন্তু আপনার অডিয়েন্স থাকবে না, কিন্তু আপনার অডিয়েন্স যদি আসার পরে, কাস্টমার যদি আসার পরে দেখে যে এই প্রোডাক্টটা অনেক মানুষ দেখতেছে, সে তো জানে না যে আপনার এটা নতুন, ঠিক আছে। তাকে তো ওইভাবে প্রেজেন্ট করা যাবে না। তো এই কারণে হচ্ছে এই সিস্টেমগুলো করা, যে পার্সেস দেখা যাবে যে পার্সেস হচ্ছে, প্লাস হচ্ছে এতজন মানুষ দেখতেছে, তখনই মানুষ বুঝবে যে এই সাইটটা তো বড় সড়ো কোনো সাইট, ঠিক আছে। তো এখান থেকে পার্সেস করাই যায়। এভাবে হচ্ছে কাস্টমারকে একটু চাকমা দিয়ে আপনার হচ্ছে সেল বের করে নিয়ে আসা। আর সিঙ্গেল প্রোডাক্টে যখন আমরা ঢুকি তখন হচ্ছে এখান থেকে ভেরিয়েশনস চুজ করার বিষয়গুলো তো থাকেই, পাশাপাশি হচ্ছে এখানে ডিরেক্ট অ্যাড টু কার্ট প্লাস ডিরেক্ট বাই নাও বাটন আছে। অ্যাড টু কার্ট যখন ক্লিক করা হয় তখন এখানে চেকআউট পেজে নিয়ে আসে, মানে সাইড প্যানেল খোলে এবং চেকআউট করতে বলে বা কোয়ান্টিটি সিলেক্ট করতে বলে, যেটা আমরা কোয়ান্টিটি এখান থেকেও সিলেক্ট করতে পারি, ঠিক আছে। আবার যদি কেউ ডিরেক্ট বাই নাওতে ক্লিক করে তাহলে সরাসরি তাকে চেকআউট পেজে নিয়ে যাবে, যে নাম ঠিকানা দাও আর রেজিস্টার করো। এখানে নাম ঠিকানা, নাম, সম্পূর্ণ ঠিকানা, জেলা, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। আর সে যদি অ্যাকাউন্ট খুলতে চায়, ধরেন এখানে সে অ্যাকাউন্ট না খুলেও কিন্তু প্লেস অর্ডার করতে পারবে, কিন্তু সে যদি অ্যাকাউন্ট খুলতে চায় তাহলে কিন্তু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে হচ্ছে পাসওয়ার্ডের একটা বক্স আসবে, সেখানে পাসওয়ার্ডটা পেস্ট করে দিলেই এই অর্ডার করার সাথে সাথে তার কিন্তু এই সাইটে একটা অ্যাকাউন্টও খোলা হয়ে যাবে। আর যদি সে এটা ক্লিক না করে সেই ক্ষেত্রে কিন্তু তার অ্যাকাউন্ট খোলা হবে না, তবে সে কিন্তু পারচেস করতে পারবে। পারচেস করতে কোনো বাধা তাকে দেওয়া যাবে না, আমরা সেভাবেই সাইটটাকে রেডি করছি। আর এইখানে হচ্ছে নোটস, এটা অপশনাল, এটা দিতে হয়, কারণ হচ্ছে কাস্টমারের প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে অনেক রিকোয়ারমেন্ট থাকতে পারে। তো সে এখানে নোট আকারে লিখে দিল আপনাকে যে ম্যাম আমার প্রোডাক্টটা এইভাবে দিলে আমার জন্য সুবিধা হয়। তো সেটা লিখে দিল, আপনি সেইভাবে হচ্ছে তার প্রোডাক্টটা পাঠিয়ে দিলেন। এতে কাস্টমার স্যাটিসফ্যাকশন হলো, আর আপনি হচ্ছে একটা প্রোডাক্ট বিক্রির ক্ষেত্রে একটা ভালো পেলেন। আর ইওর অর্ডার সেকশনে দেখেন এখানে কোয়ান্টিটি কমানো বাড়ানো যাবে। ওইখান থেকে কোয়ান্টিটি যদি ভুল সিলেক্ট করে আসেন এখান থেকে কিন্তু কমায় বাড়াই নিতে পারবেন। এবং এখানে শিপিং যে জোন সেটা হচ্ছে আমরা দেখেন খুলনার ভিতরে দিছি 50 টাকা এবং খুলনার বাইরে আপনার 160 টাকা। এখানে আমি প্রাথমিক পর্যায়ে শুধু ক্যাশ অন ডেলিভারি রাখছি। এখানে পেমেন্ট মেথডও অ্যাড হবে, সেটা এখনও অ্যাড করা হয়নি। যখন অ্যাড করা হবে তখন এখানেও এই যে সেম অপশন আসবে, এরকম সিলেক্ট করার অপশন আসবে যে আপনি কিভাবে পেমেন্ট করতে চাচ্ছেন, ক্যাশ অন হোম ডেলিভারি নাকি হচ্ছে আপনি বিকাশ, রকেট, নগদের মাধ্যমে সরাসরি পেমেন্ট করে দিতে চাচ্ছেন। যখন বিকাশ সিলেক্ট করবে তখন বিকাশে যে পেমেন্ট গেটওয়ে সেখানে নিয়ে গিয়ে আপনার হচ্ছে অর্ডারটা করে ফেলবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে মোটামুটি ওভারভিউ। তো আরও ডিটেইলি দেখানো যায়, অনেক কিছু ডিটেইলভাবে দেখানো যায়, তবে আমি এভাবে অতটা দেখাতে চাচ্ছি না। অলরেডি 18-19 মিনিট হয়ে গেছে, আপনি কতটা ধৈর্য সহকারে দেখতে পারবেন আমি সেটাও জানি না। ও আরেকটা জিনিস আমি হচ্ছে আপনাকে দেখাই, সেটা হচ্ছে মোবাইল ভিউ। আপনার ইন্সপেক্টে যাই, এই দেখেন মোবাইল ভিউ। মোবাইল ভিউতে হচ্ছে এখানে যা যা ছিল সেম সেরকমেরই আছে, জাস্ট এখানে 3টা ব্যানার এক্সট্রা লাগানো হয়েছে, প্লাস এখানে আছে একটা এখানে টপ পিক্স। আর মোবাইল ভিউতে একটা জিনিস করা হয়েছে, সেটা হচ্ছে মেনু বারটা এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে জাস্ট ক্লিক করলে সব পেজে যেতে পারতেছে। এখান থেকে সব পেজে আবার এখানে মোবাইল ভিউতে ফিল্টার অপশন আছে, এখানে ক্লিক করলে কিন্তু ফিল্টার অপশনটা খুলবে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে প্রোফাইল, মানে যে প্রোফাইল আছে মাই অ্যাকাউন্ট, সেটা কিন্তু এইখানে আছে। এখান থেকে হচ্ছে সে রেজিস্টার লগ ইন করতে পারবে। এখানে লগ ইন করা নেই, যার কারণে হচ্ছে আমার মাই অ্যাকাউন্ট পেজটা মোবাইল ভিউতে দেখা যাচ্ছে না। এবারে যে থ্রি ডটে ক্লিক করলে দেখেন ক্যাটাগরিগুলো এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে।
তো এই ছিল মোটামুটি ওভারভিউ। আবার মেনু বারে যদি ক্লিক করা হয় তাহলে দেখেন এই যে টোটাল যে মেইন মেনু সেটা এই যে, আর ক্যাটাগরিসের যে মেনু সেটা কিন্তু এই যে, ঠিক আছে। আর এখানেও লোগোটা দিয়ে দেওয়া হয়েছে ওয়েবসাইটের। তো মোটামুটি একটা ওভারভিউ দিয়ে দিলাম, আশা করি আপনি বুঝতে পারছেন যে এই ওয়েবসাইটটা কিভাবে রেডি করা হয়েছে কি দেখি। আর এটার কাজ এখনও শেষ হয় নাই, এটার কাজ এখনও চলবে, আরও হয়তো 1-2 দিন চলতে পারে, ঠিক আছে। তো আসসালামু আলাইকুম।